অনেকে তারা কি করতে চায় সেটাকে মাপে না, তাই তারা পাপ করে, আর এই লোকেরা প্রভু ঈশ্বরকে অসন্তুষ্ট করে। দেখুন যিশায়া 57:8 কি বলে, আর তোমার স্মৃতিস্তম্ভ কবাটের ও চৌকাটের পশ্চাতে রাখিয়াছ, কেননা তুমি আমাকে ছাড়িয়া আর একজনকে পাইয়া বস্ত্র খুলিয়া খাটে উঠিয়াছ, আপন শয্যা বৃদ্ধি করিয়া উহাদের সহিত নিয়ম করিয়াছ, উহাদের শয্যা দেখিয়া তা ভালোবাসিয়াছ। আর তখন ঈশ্বর তাদের উত্তর দিয়েছেন, আর তাদের নগ্ন দেহকে তুমি অভিলাষের চক্ষে দেখেছ। আমাদের প্রভু ঈশ্বরকে প্রেম করেন। বন্ধুরা, পবিত্রতায় চলুন, দুষ্টতার পথে চলবেন না। এখন সেই পথ যেটা মৃত্যুর দিকে নিয়ে যায়। আপনি এমন অতলে পড়বেন যেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনি সেখানে অগ্নির হ্রদ ও গন্ধক পাবেন। ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করতে চান। এই সাক্ষ্যটি দেখুন। প্রার্থনার আগে কিভাবে চলতেন, এইভাবে ওই পথে চলুন। আপনি ওই মাঝখানে চলবেন, লাঠিটি নিজের কাছে রাখুন, মাঝখানে চলুন। ধন্যবাদ ঈশ্বর। যান 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 বোন, এগিয়ে যান। বন্ধুরা, ওনাকে দেখুন, উনি এখন ঈশ্বরের নতুন মানুষ। ধন্যবাদ প্রভু। উনি আজ এটা শুরু করেছেন। আজ এখানে কিভাবে এলেন, আগে কিভাবে চলতেন? খুব কষ্টকর ছিল, চলার সময় পড়ে যেতেন। এখন এটা নিজের কাছে রাখুন, এই পথে চলা শুরু করুন আর নিজের আশীর্বাদ গ্রহণ করুন। বন্ধুরা, এই তো উনি চলছেন, ওনাকে দেখুন। ঈশ্বরের গৌরব হোক। আসুন প্রার্থনা করি। পিতা, প্রত্যেকের জন্য অনুরোধ করি, তাদের প্রয়োজনের জন্য তাদের চক্ষু খুলে দাও, যেন তোমার দয়া ও সত্যকে দেখতে পায়, আর সুসমাচারের পরিচালক হিসাবে তোমার জীবন থেকে এই মন্দকে বাহির করি। এটা এখনই ছেড়ে দেবে। যিশুর নামে ঈশ্বর আশীর্বাদ করুন।